কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না গো মুর্শিদ, আইলা না গো রিজভী বাবা, আমার ভাঙা ভবরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। কথা কন, কথা কন। মদিনার গোলামি আমায় দেই জালালি মরে, মদিনার গোলামি আমায় দেইও। মাশাআল্লাহ গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আর রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন কত মারাত্মক কথা দেখেন, বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রসুলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি ইমান থাকে? জোরে কোন ইমান থাকে? তাই ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লেগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি। আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের ইতিহাস কি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ততে কিছু উৎসব পালন করে, যে উৎসবের মধ্যে ঢোল তাবলা গান বাজনা বাজানো হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নেই? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল তবলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। আর আজকে যারা মুসলমানের সন্তান, এই যে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল তবলা গান বাজনা করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজে বন্ধ হবে না, এই আমাদের বক্তাদের ওয়াজে বন্ধ হবে না। এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে 7 দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে। এ কথা বল না কে? সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। শোন, এগুলোর দিকে নয়, আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, আর 15-20 মিনিট টাইম আছে, আমি কথা বলি। ঈদ আমরা কেমনে পেলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন, 1 নয় 2 নয়, তার জীবনে প্রায় 100টি পরীক্ষা নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই বলে হুজুরে বাঙালি, যাই বলে আই রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান গুটান দেখি। এই সাসাই ছেলে হাত উঠান দিকে উঠান। হ্যাঁ, সব একটু গলা কাকার দাম তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছে? একটু কথা বলেন, এবার মূল আলোচনায় ঢুকতেছি। কয়টা পরীক্ষা? আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে, সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে। কখন থেকে? জন্মের আগে থেকে। তাম পৃথিবীতে 4 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরের মধ্যে 2 জন, 1 নম্বর হলেন নমরুদ, 2 নম্বর বক্তে নসর। 2 জন মুসলমানদের মধ্যে 1 নম্বর হলেন বাদশা জুলকারনাইন আর একজন হলেন বাদশা সুলাইমান, সুবহানাল্লাহ কোন। এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে। চিৎকার করে বলেন, নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা। এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন। আকাশ গণনা করে করে, তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত। সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত। একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাকতে বলে, জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি? জ্যোতিষীরা ডাকতে বলে, যা বানা নমরুদ, আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি, ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই। এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে চাই। জ্যোতিষীরা ডাকতে বলে, নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে 3 দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে, স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে। ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 3 দিনের মধ্যে স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হবে। এখন বলেন তো দেখি, যুগে যুগে কোনো জালেম বাদশা কি চায় তার ক্ষমতা যাক? এ জোরে বলেন যাক। ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না, ইচ্ছা মতো কাম করে। আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। কথা কন না কে? এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই 9 তালা বাসা করতে। জোরে কোন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো, কিন্তু এখন কিসে ওঠে? এই লোকটা লিফটে 9 তালা তোটার পরে রাতের 9টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে, বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল, ভাই মনে নাই আপনাদের? এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়। ও নিচে যেয়ে দেখতেছে পরনের লুঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে আর মনেই নাই। আর পরনের লুঙ্গি না থাকলে তাকে কি বলে? ন্যাংটা। ন্যাংটা ভোগের ভাষায় কি বলে? ন্যাংটা। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তালাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে 21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো, এমন কুফুরি কথা বলবেন না। এমন কথা যদি বলেন, আল্লাহ যদি বিদায় করতে চায়, আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। এজন্য ক্ষমতার অহংকার করা যাবে। এখন অমৃত বলতেছে ক্ষমতা তো ছাড়া যাবে না, এই চেয়ার আমি রক্ষা করতে চাই। তাহলে কি হলো? 3 দিনের মধ্যে যেহেতু মায়ের গর্ভে সন্তান আসবে, আমি আইন জারি করে দিলাম, আজ থেকে 3 দিনের ভেতরে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না। সৈনিকদের ফরমান জারি করে দাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো? মিলামিশা মিলনকে বন্ধ করে দিলেন। এখন বলেন, তাই সে যতই ষড়যন্ত্র করুক না কেন, ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়া যাবে না, আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। এই 3 দিন আইন জারি করে দিল, ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। কিন্তু আল্লাহর কি খেলা, নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে, ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর, কোন বর্ণনায় তারেক। এই আজর বা তারেকের মনে রাতের 10টা-12টার দিকে স্ত্রীর গভীর ভালো কে এখানে কথা কয় কে রে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাতের 10টা-11টার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহর কি খেলা, এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল। তার স্ত্রী ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। নমরুদের রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন 2-3টা বেজে গেছে, সবাই যুবকেরা যখন ঘুমায় পড়েছে, রাজ্যের সৈনিকেরা ঘুমায় পড়েছে, আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখে নমরুদও ঘুম পারে, সমস্ত সৈন্যরা ঘুম পারে। ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বামী হলো আজর। আল্লাহর কি খেলা, তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত করে দিল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল। আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কি খেলা, নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ নমরুদের রাজপ্রাসাদের ভেতরে, এমনকি নমরুদের খাস কামরার ভেতরে, ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মিলন ঘটায়া দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ চিৎকার করে কোন কার ফয়সালা? আল্লাহ বলতিছে শয়তান সন্তান আসা বন্ধ করবু, কাম তোর ঘরের মধ্যেই হবি। কথা কর না কে? এ কাজ কোন জায়গায় হচ্ছে? নমরুদের ঘরের মধ্যেই কাজ হয়েছে। আল্লাহ আকবার কোন। এইরকম ভাবে নমরুদ এই কাজ করে। এ হুজুর রে, আপনি ভেতরে ঢুকে বসন্ত দেখি। না না, এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা কারা দাঁড়িয়ে আছে? এরা কারা? যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন, না হলে বাড়ির চলে যান, ঝিরঝিরি করেন না। কথা কর না কা? এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না, এইদিকে এক ভেজাল, ওদিকে আর এক ভেজাল। এ তাহলে চিৎকার করে বলেন, ইব্রাহিমকে কে এনেছে? মায়ের গর্ভে ইব্রাহিম আসলো। পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাইছে। জ্যোতিষীদের মাথা খারাপ, মন বেজার করে বসে আছে। নমরুদ বলে, জ্যোতিষীরা খবর কি? জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন করছে, পূর্ব আকাশে দিকি তারকা নাই, মায়ের গর্ভের সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে টিকাতে চাইলো। নমরুদ বলে, সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত, শুধু নয় 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে, আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায়, আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ক্ষমতায় চেয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে। এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল, ওই নমরুদ যা, বর্তমানে নমরুদ তাই। তার মানে বোঝা গেল, এরা শুধুমাত্র জালেম নয়, এরাই হলো নমরুদের খালাতো ভাই। এ কথা এত আস্তে ঠিক করছেন কা? আপনাদের কি ভয় ধরছে? সবাই একসাথে বল ঠিক, আরো জোরে ঠিক। তাহলে নমরুদের কাজ যারা করবে, মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কোন? এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশে নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো,
তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন। তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে দুইটা বিবি। একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আরে আছে, মানে আপনাদের বগুড়া জেলার বেশি। বিশ্বাস নাই, মহাস্থান করে যায় দেখেন, কথা বল না কে? শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসর বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো ধরে বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে কিছু বক্তা আছে, এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায়, বিদআত শিখায়। এমনও বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না, জিকির করে বাবার নামে। জোরে বলেন কার নামে? দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পুটল বাবা, মূলো বাবা, ওরেব বাবা। এ আছে না নাই? এগুলো জিকিরের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা কর না কে? আমার তো মনে বলে আর নামের আগে থেকে মৌলানার মুফতিয়াকে কাটে দেওয়া দরকার। আর জিকির কি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না, আইলা না গো মুর্শিদ, আইলা না, আইলা না গো রিজভী বাবা, আমার ভাঙা ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। কথা কন, কথা কন। মদিনার গোলামি আমায় দেই জালালি মরে, মদিনার গোলামি আমায় দেইও। মাশাআল্লাহ। এ আছে না নাই? এরা জিকির করে বাবার নামে, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা। চিৎকার করে বলেন জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে 4টা শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই। সহি শব্দে 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে, এরা সুন্নতি জিকির করে না, এরাই হলো ভণ্ডদের দালাল। এরকম ভণ্ড আছে না নাই? আর ওই গিয়াসউদ্দিন তাহেরি আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয়, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয়, অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায়। গত 4 বছর আগে গান গিয়েছিল, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন? কত মারাত্মক কথা দেখেন, বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রসুলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি ইমান থাকে? জোরে কোন ইমান থাকে? আমার তো মনে পড়ে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন হাদিসের আইন থাকতো, এই শিরকি গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাহেরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এ বলে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গাছে গায়েব হইয়া। আমি বলছি না, শয়তানের ধন তাহেরিকে দিয়ে শয়তান গাছে গায়েব হইয়া। কি বলবো আমি? একটু বলবো না? রাগ করতেছেন? কতক্ষণ বলবো? শয়তানের ধন তাহেরি রে দিয়া গেলেন শয়তান গায়েব হইয়া, শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতি আছে মাহফিলে, কেউ ফেরে নাই মান নিয়ে ভণ্ড তাহিরির মাহফিল থেকে। আরো জোরে কোন? এই সমস্ত আলেম
আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ঈমান থাকতে বেশি হবে, এদের মাহফিলে গেলে আরো ঈমান মানুষ হারা হয়ে যাবে। তবে ধরা পড়েছে মুফতি গিয়াসউদ্দিন তাইরি, ধরা খাইছে তাইরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা, অনলাইন অফলাইন কোথায় পারবা আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা কর না কে? শাইখ আহমদুল্লাহ কথা বলে না, চুপ থাকে দেখে তার বিরুদ্ধে লেগেছে। তাইরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আলাউদ্দিন জিয়াদি। ও বলেছে তাইরি হলো বাউল বক্তা, এই তাইরির পেছনে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার বল। এটা আমাদের ফতোয়া না, আলাউদ্দিন জিয়াদি ওরই জাত ভাই, ওরই ঘরনার ভাই, আটরশি দরবারের যিনি একটা আলেম, সে ফতোয়া দিল তার বিরুদ্ধে। আজকে আমরা শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শাইখের দালাল। আমরা বলতে চাই, ও তাইরি ভাই, আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে। ও বলতেছে তাইরি হলো বাউল বক্তা, তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কর না কা? ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাইরির গান হিন্দুদের পুজোয় চলে, মমতাজের গানও পুজোর মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। এ জোরে কোন, ওরা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কোন? মানুষ কত জাহিল হতে পারে। আমার দিকে তাকান, গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি লিচুর গাছে চড়েছে। এক বাদা লিচু পাড়ার পরে বলতিছে এই লিচু আমি শাইখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না। এ যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল, ও শাইখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানেই যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো। ও বলতেছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন। যখন চোরের মন, কে রে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না। আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এই মুসলমানদের বাংলাদেশে আরো 12টা বাজবে। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল, যখন সন্তান আসে না, সন্তান চাই কার কাছে? একটু জোরে কথা বলেন। এ পেছন থেকে ভাইরা কথা বলেন, সন্তান চাই কার কাছে? তার মানে আমাদেরও যদি সন্তান হয়, সন্তান চাবো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্রকে ঈমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম হলো ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। এ বগুড়া দুপচাচিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ। আর 5-10টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, চলতে চলতে যখন বয়স বেড়ে গেল, ইসমাইলের বয়স যখন 9 বছর পরিমাণ হতে পারে, তাফসীরের মধ্যে এসেছে, যখন ইসমাইল আলাইহিস সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল, একদিন আল্লাহ তাআলা
ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল, হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল, কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 200 উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায়, কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে, ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দিনে আবার 200 উট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন, কুরবানি কবুল হয় না। পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবারও আল্লাহ জানাই দিল, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 নয় 3 দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল, তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না। ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাইল। 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহর কুরবানি করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না, কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে, আমার প্রিয় বস্তু ইসমাইলকে আমার কুরবানি দেওয়ার দরকার। বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাইলের বসবাস। ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে, বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বললেন, হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে। সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন, শয়তান তো বসে থাকে নাই। শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি হাজেরা তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে চায়। হাজেরা ডাকতে বলে, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে। শয়তান ডাকতে বলে, না 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 ভুল বলতেছো, তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় নাই, তোমার সন্তানটাকে তোমার স্বামী নিয়ে গেছে কুরবানি করার জন্য। এমন সময় ডাকতে বলে, হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না। শয়তান ডাকতে বলে, তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য। হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে, এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য রে, আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, কুরবানির অনুমতি কাকে বলে, অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো হাজেরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না। ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেষ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায়। ইসমাইল বলে, আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। শয়তান ডাকতে বলে, না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে হত্যা করবে। দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে, এই ছুরি দিয়েই তোমাকে কুরবানি করবে, জবে করবে। ইসমাইল লাগতে বলে না, একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না, কথা কখনোই সত্য হতে পারে না। শয়তান ডাকতে বলে, অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে, তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে। ইসমাইল ডাকতে বলে, শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও, তুমি আমাকে আঘাত দিতে চাও, তুমি আমাকে ভুল বুঝাইতে চাও, ঈমান হারা করতে চাও। এই শয়তানের বাচ্চা জেনে রাখো, আল্লাহ
যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য, আমি ইসমাইল শুধু একবার নয় রে শয়তান, আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। শয়তান মনে মনে চিন্তা করলে ইসমাইলকে আর তো ধোকা দেওয়া যাবে না, তাকে বিপদগামী করা যাবে না। ইসমাইল আলাইহিস সালাম আমাদের বাবার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে, হে সন্তান, আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব। ইসমাইল ডাক দিয়ে বলেন আল্লাহ, ইসমাইল ডাক দিয়ে বলেন আব্বা আমার বাবা আপনি আমাকে কুরবানি করবেন, কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তানটাকে আটকাতে হবে। এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে 7টা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে। আজকেও তাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায়, যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে, ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে। জোরে বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন আমি কি করব বলো। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করেন, আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে। ও বাবা আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে 3টা চাও আছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, বাবা কি 3টা চাইতে চাও বলো তো দেখি। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে রসা বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমার পাগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায়, আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও বাবা আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো আমাকে যখন আপনি জবে করবেন, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন, আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন, আমার এই মুখমণ্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে। আপনি চাকু যখন সারাইবেন, জবে যখন করবেন, আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে, তার কারণ হলো আপনি বাবা 86 বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন। আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা, আমাকে জবে করতে গেলে, কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায়, আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে। আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না, কষ্ট হবে। ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিৎ করে শোয়াই দেবেন। জোরে কন্যা মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের আবেগ কাকে বলে? বাবা ডাকতে বলে, সন্তান 3 নম্বর কি নসিহত আছে বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, আল্লাহ লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে ভাই 1 বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না, কথা কোন না কে? আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রাব্বানী ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই, আমরা একসঙ্গেই থাকি। অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রাব্বানী যুক্তিবাদী কি 2 ভাই নাকি? এদের মধ্যে 5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বাবা আমার কাছে 3 নম্বর কি ওসিয়ত তোমার আছে, একটু দয়া করে বলো তো দেখি। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আমাকে জবে করার পরে, আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে, এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না। আমার শরীরের মধ্যে থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন। আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই, আমি তো তার একমাত্র কলিজার টুকরা, আপনার নারী কাটা ধন। আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন। আমার মনে বলে এই জামাগুলো আমার মা পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে, বলেন মারহাবা। আমার
বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় যৌতুক আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই তিনটা শর্ত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে, পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালাই কিন্তু তারপরও ছুরিটার গলাটাকে কাটে না, ছুরি চালাই তারপরও ছুরিটা কাটে না। সন্তান ভেতর থেকে ডাকতে বলো, বাবা ও বাবা, আপনি আরো জোরে ছুরি চালান, আপনি কেন জোরে ছুরি চালান না? আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি? ও বাবা, আপনি জোরে জোরে ছুরি চালান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায়, তারপরও ছুরি যখন ইসমাইলকে কাটে না, ইব্রাহিম নবী বারবার ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ, ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে, ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে বলে, এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য, তুমি কেন কাটলে না? কারণ জানতে চায়। এমন সময় ছুরি ডাকতে বলে, ও ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আগমন করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই রকম তাকবীর দিতে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল, দুম্বাটাও কুরবানি হয়ে গেল। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, সন্তান জবে হতে রাজি, বাবাও সন্তানকে জবে করতে রাজি, তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো, আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি, সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, বাবা যদি তার বিরোধিতা করে, দিন কায়েম হবে না। আবার যদি স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই। কথা কন না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমোনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই।